আজ আমাদের গন্তব্য দার্জিলিং থেকে মিরিক। আমরা আগের ভিডিওয়ে দেখিয়েছি সকালে উঠে আমরা টয় ট্রেনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন থেকে ঘুম স্টেশন এবং ঘুম স্টেশন থেকে আবার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশনে আমরা ঘুরেছি, টয় ট্রেনে চড়েছি, দেখেছি। আমাদের এই যে শিডিউল করা আজকে, এটা একটু রিস্কি, কারণ আমরা যেমন সকালে টয় ট্রেনে উঠেছি, সেটা আমাদের টয় ট্রেনও একটু লেট হয়েছে এবং আমরা টয় ট্রেন থেকে নেমে হোটেলে গিয়ে সেখানে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে বেরোতে 11টা বেজে গেছে। তো আমরা এবার ব্যাগপত্র নিয়ে গুছিয়ে গাড়ি করে যাচ্ছি দার্জিলিং থেকে মিরিকের উদ্দেশ্যে। আমাদের মিরিকে যাওয়ার পথে যে যে জায়গাগুলো দেখার, সব জায়গাগুলো আমরা দেখার ইচ্ছা নিয়েই যাচ্ছি, কিন্তু 2-1টা জায়গা আমাদের এখানে বাদ পড়েছে। কেন বাদ পড়েছে সেটা আমি পরে বলছি। চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রথমেই যেখানে যাচ্ছি দার্জিলিং থেকে বেরিয়ে মিরিক যাওয়ার রাস্তায়, সেখানে প্রথমেই যেটা যে অপূর্ব সুন্দর একটা জায়গা চোখে পড়বে এবং আমরা ঘুরে দেখব, সেটা হচ্ছে লেপচা জগৎ। লেপচা জগৎ অপূর্ব সুন্দর। মানে এখানে সত্যি কথা বলতে আমার কাছে মনে হয়েছে এখানে আসলে সবথেকে বেশি সুন্দর কি, সেটা হচ্ছে মেঘেদের খেলা, মেঘেদের আনাগোনা। এই যে পাইন বনের মধ্যে দিয়ে যখন মেঘগুলি চলে আসছে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এখানে যে হোমস্টেগুলো আছে, যে বাড়ি ঘর আছে, সব এক এক সময় মেঘে ছেয়ে যাচ্ছে, মেঘ দিয়ে ঢেকে দিচ্ছে এবং আবার কিছুক্ষণ পর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই দেখুন মেঘেরা কেমন গাছের ফাঁক দিয়ে ঢুকে ঢুকে চলে আসছে, মনে হচ্ছে কুয়াশা চারিদিক ছেয়ে আছে। অপূর্ব সুন্দর। মানে এইগুলো কিভাবে বর্ণনা করব জানি না, মানে সত্যি এত সুন্দর, এত ভালো লেগেছে। লেপচা জগতে এসে থাকার ইচ্ছা রইল। মানে মেঘেদের রাজ্য যাকে বলা হয়, এই লেপচা জগতে এক কথায় তাই। তো এখানে থাকার প্রচুর হোটেল আছে, হোমস্টে আছে। আপনারা এখানে এসে থাকতে চাইলে থাকতে পারেন এবং এখানেও কাঞ্চনজঙ্ঘা এখানে ভিউ পয়েন্ট আছে। তো আমরা এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে যাইনি, ওই যে বললাম আমাদের হাতে সময় কম, আমরা সেই জন্য কিছু শর্ট টাইমে আমরা জায়গাগুলো ঘুরেছি, দেখেছি। তো আমরা যেহেতু এখানে এসে থেকেই, দার্জিলিং এসেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য সব জায়গা থেকেই আমরা মোটামুটি পেয়েছি, তার জন্য এখানে আর ভিউ পয়েন্টে আমরা গেলাম না। কিন্তু মেঘেদের খেলা এখানে কিছুক্ষণ তো দাঁড়িয়ে আমরা দেখলাম, ঘুরলাম, আর এত ভালো লেগেছে, ওই যে বললাম আবার এখানে এসে থাকার ইচ্ছা রইল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। লেপচা জগৎ থেকে বেরিয়ে যাওয়ার পথে রাস্তায় যেতে যেতে এই দেখুন, এই যে নিচের দিকে দেখা যাচ্ছে পাইন বন, এটা হচ্ছে মাঝিধুরা। এই মাঝিধুরাও অপূর্ব সুন্দর। এখানে এসেও চাইলে আপনি থাকতে পারেন। আপনারা এখানেও প্রচুর হোমস্টে হোটেল আছে। আর এই উপর থেকেই দেখুন পাইন বনের মাথার উপর দিয়ে মেঘগুলি ভেসে ভেসে যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। এই নিচেটা হচ্ছে মাঝিধুরা। এরপর সুখিয়াপোখরি বাজার পড়েছে। সুখিয়াপোখরি বাজারটা বেশ বড়, দেখুন অনেক দোকানপাট আছে, বিল্ডিং আছে। সুখিয়াপোখরি বাজারের এই সামনে গেলে সুখিয়াপোখরি মনেস্ট্রি আছে, আমরা সেখানেও যাব না। আর কি আছে এই সামনে হচ্ছে সুখিয়াপোখরি বাজার পার করে আছে হচ্ছে জোরপোখরিটাও অপূর্ব সুন্দর দেখার জায়গা, ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এবং জোরপোখরিতে লেক আছে, কিন্তু জোরপোখরিটাও আমরা যাব না।
কারণ আমাদের তাহলে সময়ে আমরা মিরিক পর্যন্ত পৌঁছাতে পারবো না। তো আমরা কিছু কিছু জায়গা মিস করেছি বললাম। আপনারা যখন আসবেন নিশ্চয়ই হাতে সময় নিয়ে বেরোবেন এবং এই সুন্দর সুন্দর জায়গাগুলো অবশ্যই দেখবেন। আর আছে হচ্ছে ডান দিকে একটা রাস্তা চলে গেছে মানেভঞ্জন, সেখান থেকে যাওয়া যায় সান্দাকফু। তো আমরা এখন এগিয়ে চলেছি সামনের দিকে। আমরা এখন যাব সীমানা ভিউ পয়েন্ট নেপাল বর্ডার একদম 0 কিলোমিটার, ওখানে পোস্টারে লেখাই আছে সাইনবোর্ডে। তো এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এই ডান দিকে এই দেখুন, এই ডান দিকে এই হচ্ছে এখানেই হচ্ছে বর্ডার। এই ডান দিকে যে জনবসতি দেখা যাচ্ছে, এই যে জনবসতি, এই সমস্তই হচ্ছে নেপালের মধ্যে। তো এই দিকে হচ্ছে বর্ডার আর ওইদিকে নেপাল। সমস্ত নেপালের যে ঘর বাড়ি সব এখান থেকে দেখা যায়। মানে যদি মেঘে ঢাকা থাকে তাহলে আপনি কিছু দেখতে পাবেন না, পুরো কুয়াশায় ঢাকা মনে হবে। আর যদি পরিষ্কার থাকে তবে এরকম দেখতে পাবেন। তো এই হচ্ছে নেপাল। আমরা একদম বর্ডারে দাঁড়িয়ে আছি। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন। অসাধারণ, খুব সুন্দর। এখানে এই সীমানা ভিউ পয়েন্টে একটা ছোট্ট মার্কেট আছে দেখুন। এইখানে হচ্ছে ছোট্ট মতন একটা বাজার বসেছে, যেখানে বিভিন্ন খাবার দাবার, তারপর হচ্ছে ফলের রস, ম্যাগি, মোমো, তারপর কিছু জামা কাপড়, শীতের পোশাক, এসব এখানে পাওয়া যায়। যাদের প্রয়োজন তারা এখান থেকে কিনে নিতে পারে, খাবার খেতে পারে। আবার অনেকে শখ করে বাড়ি নিয়ে যায়। তো আমি কিছুই এখানে দরদাম করে দেখিনি কেমন কি, শুধুমাত্র ভিডিও করেছি। এবার আমরা বেরিয়ে পড়েছি। আমি আগের অনেক ভিডিওতেই বলেছি, পাহাড়ে যে নির্দিষ্ট জায়গায় আমরা দেখব সেখানে তো সুন্দর অবশ্যই, কিন্তু রাস্তা দিয়ে যখন যাওয়া হয় দুই দিকে পাইন গাছের সারি, কোথাও বা চা বাগান, গম্বুজাকৃতি চা বাগান দেখা যায়। আর চারিদিকে এত সবুজ, এত সুন্দর মনোরম দৃশ্য, মনে হয় যে রাস্তাতেই কাটিয়ে দিই। রাস্তায় একদিন খুব ভালোভাবে কাটিয়ে দেওয়া যায় কোথাও না দাঁড়িয়ে, এত সুন্দর লাগে। গাছের সারির মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। আমরা চলে এসেছি, এই জায়গাটা হচ্ছে পশুপতি মার্কেট। এই পশুপতি মার্কেট এখানে দাঁড়িয়ে এখানে গাড়ি থেকে নেমে ডান দিকে রাস্তা পার করে গেলে নেপালের কিছুটা অংশ যাওয়া যায়। 200-300 টাকা গাড়ি ভাড়া করে ওরা কিছুটা দেখিয়ে নিয়ে আসে। আর পশুপতি মার্কেট, যেটা মার্কেট আর কি, সেখানে ঘুরিয়ে নিয়ে আসে। আমরা আর মার্কেটের মধ্যে যাইনি, অনেকটা সময় লাগবে, কারণ গাড়ি থেকে নেমে আবার গাড়ি ভাড়া করতে হবে, সেখান থেকে গিয়ে মার্কেটটা ঘুরতেও জিনিসপত্র দেখতেও কিছুটা সময় লাগবে। সেই জন্য আমরা আর সেই সুযোগটা পেলাম না সময়ের অভাবে। তো আমরা এখন গোপালধারা চা বাগানের দিকে যাচ্ছি। তো আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখুন চলে এলাম গোপালধারা চা বাগান, গোপালধারা টি গার্ডেন।
আপনি যখন এই মিরিকের রাস্তা দিয়ে আসবেন, এক অসাধারণ অনুভূতি হবে আপনার। যেখানে গাড়িটা দাঁড় করিয়েছে সেখানে মনে হচ্ছে অপূর্ব সুন্দর জায়গা, একদম চারধার দিয়ে চা বাগান রয়েছে, আর ছোট ছোট হোমস্টে, হোটেল এগুলো বানানো আছে রাস্তার ধার দিয়ে। মনে হচ্ছে একটা রঙিন জগৎ। এবার এই চা বাগানের মধ্যে আমরা এসেছি। দেখুন কি অপূর্ব অপূর্ব সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই কোথাও রোদ পড়েছে, সূর্যের আলো, আবার সামনের দিকে মেঘে ঢেকে আছে। তো এই এক মেঘ আর রোদের খেলা, আশ্চর্য রকম সুন্দর, খুব সুন্দর। এত সুন্দর চা বাগান, মানে গোপালধারা চা বাগান দেখে আমার এত ভালো লেগেছে। চা বাগান যে এত সুন্দর হয় আগে দেখেছি যদিও ভিডিওতে, ছবিতে, কিন্তু সামনাসামনি থেকে এত বড় চা বাগান, এত সুন্দর চা বাগান আমার এই প্রথম দেখা। খুব সুন্দর, খুব সুন্দর। আপনারাও দেখুন কি অপূর্ব। যতটা পেরেছি আপনাদের দেখালাম। তো গোপালধারা চা বাগান দেখে সেখানে সামনে ছোট হোটেল ছিল, সেই হোটেলে কিছু খেয়ে নিয়েছি দুপুরে। খাওয়া দাওয়া করে আমরা আবার গাড়িতে বেরিয়ে পড়েছি। এবার আমরা গোপালধারা চা বাগান ঘুরে যাচ্ছি মিরিক লেকের দিকে। মিরিকের রাস্তা যে অপূর্ব সুন্দর সেটা সবাই জানে, যারা আগে এসেছে তারা তো জানেই, এবং যারা নতুন আসে তারাও মোটামুটি খোঁজখবর নিয়ে মিরিকের এই রাস্তার সৌন্দর্যের জন্য কী করে, নিউ জলপাইগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যায়। কেউ যদি মিরিকে থাকতে চায়, এই প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর মনোরম সুন্দর জায়গায় যদি থাকার জন্য মিরিককেই পছন্দ করে, তাহলে মিরিক লেকের আশেপাশে প্রচুর হোটেল আছে, হোমস্টে আছে, সেখানে এসে তারা চাইলে এক রাত থাকতে পারে। আমরাও এবার চলে এসেছি মিরিক লেক। মিরিক লেকের এখানে এসে দেখছি মেলা হচ্ছে। এই রাস্তা দিয়ে ঢুকছি মিরিক লেকের দিকে, আর এই বাঁ হাতে এদিকে মেলা বসেছে। তারপর নাগরদোলা, অনেক দোকানপাট আছে। এবার আমরা লেকের মধ্যে, মিরিক লেক দেখতে পার্কের মধ্যে ঢুকবো। তো এখানে টিকিট আছে, টিকিট 20 টাকা করে। এই পার্কের মধ্যে ঢুকেছি। এবার দেখুন এখানে বেশ অনেকটা জায়গা নিয়ে এই মিরিক লেক। অনেকটা জায়গা নিয়ে আছে। চারদিকটা ঘুরিয়ে দেখাই। এইবার আমরা লেকের দিকে যাচ্ছি। এই লেকের ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই লেকের উপরে ওই ব্রিজটা তৈরি করা আছে। এখানে বোটিং সিস্টেমও আছে। আমরা যদিও বোটে উঠিনি। এবার দেখুন লেকের উপরে হচ্ছে ব্রিজ, ব্রিজের উপরেও ওই দিকটা গিয়ে দেখা যাবে। ওখানে গিয়েও খুব সুন্দর ফটো তোলা যায়।
লেকটা বেশ ভালোই বড়, লম্বা আর কি। লোকজন মোটামুটি আছে। ঢোকার সময় যে মেলা দেখালাম, মেলাতে অনেক লোকজন দেখলাম আছে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর লেক। আমরা এখানে চারদিকটা ঘুরে দেখেছি। এবার আমরা বেরিয়ে যাব মিরিক লেক থেকে। এবার আমরা বেরিয়ে যাব। আমরা মেলায়ও আর ঢুকিনি, কিন্তু বেশ বাচ্চাদের অনেক দোকানপাট আছে। অনেক মেলায় যেমন হয় আমাদের দিকে তেমনই এখানে বসেছে। আর এখানে রাস্তার ধার দিয়ে বিভিন্ন রকম ফল আছে, ফলের জুস তৈরি করে দিচ্ছে। তো আমরা এবার আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশন। এবার বলি আমরা এত তাড়াহুড়ো কেন করেছি। 2025 সালে উত্তরবঙ্গে যে এক প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল আমরা সবাই জানি, এবং তার জন্য বালাসন নদীর উপর দুধিয়া ব্রিজ ভেঙে গেছিল, যার জন্য শিলিগুড়ি থেকে মিরিকের রাস্তা বন্ধ ছিল। আর আমরা তো তার পরপরই এসেছি, অক্টোবরে এসেছি আমরা। তো এই সময় ওই ব্রিজ পুরোপুরি বন্ধ। তো মিরিক থেকে যে আমরা ওই ব্রিজ পার করেই খুব তাড়াতাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে যাব, এই উপায় আমাদের ছিল না। যার জন্য আমরা সব কিছুতেই এত তাড়াহুড়ো করেছি। আমাদের ইচ্ছা ছিল মিরিক একবার দেখব অবশ্যই, এত সুন্দর। তো আমরা কি করেছি, দার্জিলিং থেকে মিরিক পর্যন্ত আমরা এসেছি, সবটাই দেখেছি, দু একটা স্পট বাদ দিয়েছি এবং একটু তাড়াহুড়ো করেছি। তার কারণ আমরা আবার ব্যাক করব। ব্যাক করে আমরা পুরো রাস্তা ঘুরে যাব পাংখাবাড়ি রোড হয়ে। তারপর আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন যাব, সেখানে আমাদের সন্ধ্যার পরে ট্রেন আছে। তো সেই জন্য আমরা এত তাড়াহুড়ো করেছি এবং হাতে টাইম খুবই কম, তবু আমরা এই মিরিক লেক পর্যন্ত এসেছি। তো এবার আমাদের ফেরার পালা। উত্তরবঙ্গ এসে মানে উত্তরবঙ্গের এতটাই ভালো লেগেছে, প্রেমে পড়ে গেছে বলা যায়। নেমে চলে যাব, কিন্তু পাহাড়কে ভুলতে পারবো না, এটা সত্যি। এত সুন্দর অভিজ্ঞতা হলো, মনে হবে যে বারবার আসি। এত ভালো লেগেছে। যারা উত্তরবঙ্গে থাকে এবং প্রকৃতিকে খুব ভালোবাসে, তারা খুব লাকি যে এমন সুন্দর জায়গায় তারা থাকতে পারে। তো বন্ধুরা, আপনাদের সবটাই দেখিয়েছি, আমরা কিভাবে প্ল্যান করেছি, কিভাবে আমরা ঘুরেছি, পুরোটাই দেখিয়েছি। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।